মাঝে মাঝে আমাদের এমন অবস্থা তৈরি হয় যে আমাদের আশেপাশের পরিস্থিতি এতটা চাপ মাথাতে সৃষ্টি করে যে আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। বেশিরভাগ সময়ই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সব চিন্তা এবং সব টেনশন কাজ করে। তাহলে কি আমাদের নামাজ কবুল হয় না? দেখুন, নামাজ সব থেকে বড় ইবাদত এবং ফরজ ইবাদত। পরকালে সবার আগে এই নামাজের হিসাবটাই নেওয়া হবে। সুতরাং যে কাজে জান্নাত পাওয়া যাবে সেই কাজে শয়তান ধোঁকা দেবেই, এটাই স্বাভাবিক। নামাজের ভিতরে যতই দুশ্চিন্তা আসুক না কেন, তবুও নামাজ ছেড়ে দিবেন না। এটা হয়তো আপনি এখন বুঝবেন না, তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের থেকে শুনতে পারেন। যারা প্রত্যেক দিন নামাজ পড়ে তাদের অন্তরে আলাদা শান্তি এবং আল্লাহ তাআলার রহমত কী জিনিস তা কেবল নামাজি ব্যক্তিই বুঝতে পারে। যেমন আমরা রেগুলার দাঁত ব্রাশ করি, আমাদের মন না চাইলেও দাঁত ব্রাশ করতেই হয়। তার মানে কিছু কাজে আপনার ভালো লাগার দরকার নেই। নামাজ কন্টিনিউ করতে থাকুন, নামাজের ভিতরে ভালো লাগা না পেলেও মনের শান্তি আসবেই। একটা সময় আপনি বুঝতে পারবেন নামাজ এমন বডিগার্ড যে আপনার সমস্ত বিপদ, সমস্ত টেনশন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে সমাধান করে দেয়, যা হয়তো চোখে দেখতে পারবেন না, কিন্তু অনুভবের দরজায় ঠিকই বুঝতে পারবেন। এবং অবশ্যই নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে তার অর্থগুলো আগে বুঝে নিন। বেশিরভাগ সময়ই এটাই হয়, আমরা শুধু আরবি পড়ি কিন্তু তার অর্থ বুঝি না, এজন্যই আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। সুতরাং নামাজের অর্থগুলো আজকে থেকেই জানার চেষ্টা করুন।